সন্তান দত্তক নিলে সে সম্পত্তির কতটুকু অংশ পাবে? বাংলাদেশে এমন অনেক দম্পতি আছেন কি নিঃসন্তান এবং একটা সময় তারা সন্তান দত্তক নেওয়ার চিন্তা করেন বা দত্তক নেন। দেখুন, বাংলাদেশের আইনে বা মুসলিম আইনে কিন্তু দত্তকের কোনো বিধান নেই। তবে আপনি আমাদের যে অভিভাবকত্ব আইন আছে বা যা গার্জিয়ানশিপ ল আমরা যেটা বলি, সেই আইনের অধীন আপনি কিন্তু সন্তান দত্তক নিতে পারবেন। তবে সেটা একজন অভিভাবক হিসেবে আপনি তাকে দত্তক নিতে পারবেন। এখানে কিন্তু আপনি পিতামাতা হিসেবে না, অভিভাবক হিসেবে আপনি এই আইনের অধীন আপনি দত্তক নিতে পারবেন। এখন যেটা মূল প্রশ্ন, যে সন্তান যদি দত্তক নেই তাহলে সে সম্পত্তির কতটুকু অংশ পাবে? আপনার যখন একজন দত্তক নেওয়া সন্তান থাকবে, সে কিন্তু কখনোই আপনার সম্পত্তির পুরো অংশটা পাবে না। হ্যাঁ, আপনি আপনার জীবদ্দশায় তাকে আপনার কোনো কিছু সম্পত্তি হেবা করে দিতে পারেন, অথবা উইলের মাধ্যমে বা ওসিয়ত করে তাকে কিছু সম্পত্তি দিয়ে যেতে পারেন। তো এক্ষেত্রে অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়, বা আমাদের বাংলাদেশে আমরা যেটা আদালতে দেখি, এই দত্তকের যেই সন্তানটা থাকে তাদের কিন্তু এই সম্পদ নিয়ে একটা পর্যায়ে কিন্তু ঝামেলায় পড়তে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, যে সন্তান দত্তক কিন্তু আমরা মুসলিম আইন মোতাবেক কিন্তু কখনোই নিতে পারবো না। একজন অভিভাবক হিসেবে অভিভাবকত্ব আইনে আমরা একজন সন্তানকে দত্তক হিসেবে নিতে পারবো, এবং তাকে সম্পদ যখন আমরা বন্টন করব বা আমার সম্পদের যখন অংশ তাকে দিতে চাবো, তখন সেটা অবশ্যই হেবা বা ওসিয়াতের মাধ্যমে দিতে হবে। ধন্যবাদ।